আমেরিকা চাইছে যে আমি রাশিয়ারে শিক্ষা দিব। রাশিয়ারে শিক্ষা দেওয়ার জন্য সে ইউক্রেনকে একটা ভেসেল স্টেট হিসেবে ব্যবহার করছে। ফলশ্রুতিতে কি হয়েছে, আমেরিকার 300 থেকে $350 বিলিয়ন সে ইনভেস্ট করছে। আলটিমেটলি কি হইল, 12 লক্ষ ইউক্রেনিয়ান মারা গেল। 12 লক্ষ। Certainly account through the various sources I trust for 1.2 million dead Ukrainian soldiers. Dead. এবং এই যুদ্ধের মাধ্যমে রাশিয়া যা ইনভেস্ট করছে তার থেকে অনেক বেশি রিটার্ন রাশিয়া আসলে পাবে। হারলো আসলে আমেরিকা। যে G7 নেশন, আমেরিকা এবং তার অ্যালাই, তাদের যেই পেইসে ইকোনমি গ্রো করতেছে তার থেকে ডাবল পেইসে ইকোনমি গ্রো করতেছে টপ ব্রিক্স নেশনের। The BRICS is already aggregate GDP larger than the G7. Why is this important? They're all readjusting to what? To the changing world economy. ব্রিক্সের পপুলেশন স্ট্রেংথ অনেক বেশি। ব্রিক্সের টোটাল যে পৃথিবীর যে ইকোনমিক ইঞ্জিন সেটা এখন ব্রিক্সের কাছে, এবং ব্রিক্সের কাছে থাকা মানেই হইল ব্রিক্সের সবগুলো দেশ অটোমেটিক্যালি একসময় ডলারাইজেশন সফলভাবে করতে সক্ষম হবে। মুসলমানদের লাভ কি? মুসলিম ইকোনমিগুলা আমেরিকার একটা সফট কলোনাইজেশন, সেই কলোনাইজেশন থেকে বের হয়ে আসতে পারবে। তারা সবাই আগে আমেরিকা যা বলতো অন্ধভাবে সবকিছু মেনে নিত, এখন আর মানবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একটা অসম্মানিত, লাঞ্ছিত, বঞ্চিত, দুর্বল জাতি ছিলাম এবং আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সম্মানিত করছেন।